আসসালামু আলাইকুম ক্লাস 3 এর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পৃষ্ঠা নাম্বার 72। এখানে আছে দেখো অধ্যায় 8। আজকে আলোচনা করব আমরা অধ্যায় 8। অধ্যায় 8 আছে নৈতিক ও মানবিক গুণ। নৈতিক কি জিনিস ও মানবিক কি জিনিস সেটা আমরা জানব। এখানে এক নাম্বার আছে দেখো ন্যায় ও অন্যায় কাজ। কোনটি ন্যায় কাজ এবং কোনটি অন্যায় কাজ সেগুলো সম্পর্কে জানবো। তোমরা শিক্ষার্থীরা খাতা কলম নিয়ে বসো এবং এগুলো নোট করে নাও। প্রথমে আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে বলতেছে আমি কি এখানে তোমাদের সাথে বসতে পারি? শিক্ষার্থীটি বলতেছে আমি কি তোমাদের সাথে এখানে বসতে পারি? এই যে শিক্ষার্থীটি বলতেছে, তখন এই শিক্ষার্থীটি বলতেছে না, এখানে বসা যাবে না, তুমি অন্য বেঞ্চে বসো। আমরা অনেক সময় এরকম বলে থাকি, অর্থাৎ অন্য শিক্ষার্থীদের আমরা বসতে দিই না। তাহলে এটা কিন্তু ন্যায় কাজ না, এটা অন্যায় কাজ। এখানে আছে দেখো আমি কি তোমার সাথে বসতে পারি? এ মেয়েটি বলতেছে এ মেয়েটিকে আমি কি তোমার সাথে বসতে পারি? তখন মেয়েটি বলতেছে হ্যাঁ অবশ্যই তুমি এখানে বসো। তার মানে এটা হচ্ছে ন্যায় কাজ। তাহলে আমরা ন্যায় কাজ করবো, অন্যায় কাজ করবো না। কথা আছে দেখো উপরের ছবি দুইটি দেখি ও কথাগুলো পড়ি, কোনটি ন্যায় কাজ এবং কেন তা বলি। তার ন্যায় কাজ কোনটি সেটা আমাদেরকে বলতে বলতেছে। আমরা অলরেডি ন্যায় কাজ কোনটি সেটা পড়ে ফেলছি, এটা হচ্ছে ন্যায় কাজ আর এটা হচ্ছে অন্যায় কাজ। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই গ্যাপটি পূরণ করি। ন্যায় কাজ হলো দ্বিতীয় ছবিটি, কারণ সহপাঠীকে ফিরিয়ে না দিয়ে হাসি মুখে নিজেদের সাথে বসার জায়গা করে দেওয়া হয়েছে, সেজন্য আমরা দ্বিতীয় ছবিটি ন্যায় কাজ বলে কি করতে পারবো, সমাধান করতে পারবো। রাজু বলতেছে এখানে শ্রেণীকক্ষে একটি কলম পেয়ে শিক্ষককে দিয়েছিল, অর্থাৎ এটা হচ্ছে রাজু করেছিল, যে শিক্ষক যার কলম তাকে বুঝিয়ে দিয়েছেন। রিদিশা বলতেছে এখানে একজন গরিব অসুস্থ লোককে আমরা টিফিনে টাকা দিয়ে সাহায্য করেছি। এরপর এখানে আরিশা কি করছে, স্কুলের মাঠে খেলার সময় আমি একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম, এটি হচ্ছে অন্যায় কাজ। আরিশা কি করছে, অন্যায় কাজ করছে। এরপর সাজু শ্রেণীকক্ষে যেখানে সেখানে ময়লা ফেলি, এটাও অন্যায় কাজ। ইহান আমি গতকাল শ্রেণীকক্ষে বসে পিছন থেকে বন্দুক পোশাকে খালির দাগ দিয়েছি, এটাও অন্যায় কাজ। নাজিরা বলছে আরিশার কলমের খালি নেই, ওকে আমি একটা কলম দাঁড় দিয়েছি, এটা হচ্ছে ন্যায় কাজ। তাহলে কোনটা অন্যায় কাজ কোনটা ন্যায় কাজ সেগুলো আমরা ভালো করে বুঝতে পেরেছি শিক্ষার্থীরা, তোমরা এগুলো আলাদা করে লিখে নাও। কথা এখানে বলতেছে দেখো রাজু, রিদিশা, আরিশা, সাজু, ইহান ও নাজিফার কথাগুলো পড়ি এবং ন্যায় ও অন্যায় কাজগুলো চিহ্নিত করি। এখানে এক নম্বর আছে দেখো একজন গরিব অসুস্থ লোককে আমরা টিফিনে টাকা দিয়ে সাহায্য করেছি, এটা হচ্ছে ন্যায় কাজ। 2 নম্বর দেখো শ্রেণীকক্ষে ঝুড়ি থাকলেও তাতে ময়লা না ফেলে মেঝেতে ফেলি, এটাকে আমরা ন্যায় কাজে কি করতে পারি, রূপান্তর করতে পারি 2 নম্বর এটাকে। আমি গতকাল শ্রেণীকক্ষে বসে পিছন থেকে বন্দুক পোশাকের কালি দাগ দিয়েছি, এটা হচ্ছে অন্যায় কাজ। 4 নম্বর এখানে দেখো শ্রেণীকক্ষে একটি কলম পেয়ে শিক্ষককে দিয়েছিলাম, শিক্ষক যার কলম তাকে বুঝিয়ে দিয়েছেন, এটি হচ্ছে ন্যায় কাজ। এখানে বলছে দেখো গতে উপরের অন্যায় কাজের কথাগুলোকে ন্যায় কাজের কথায় পরিবর্তন করি। তাহলে আমরা এখানে লিখতে পারি পরিবর্তন করে, আমরা লিখতে পারি এখানে দুইটি। স্কুলের মাঠে খেলার সময় কাউকে ধাক্কা দেব না, সবার সাথে সাবধানে খেলবো, এরপর লিখতে পারি শ্রেণীকক্ষে যেখানে সেখানে ময়লা না ফেলে সবসময় ডাস্টবিনে বা ঝুড়িতে ময়লা ফেলবো। তাহলে সেক্ষেত্রে তোমরা এগুলো নোট করো, অবশ্যই তোমরা এগুলো ভালো করে দেখে নেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।